আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে ভাই আপনাদের সামনে আমি একটা কথা বলতে আসছি যে এই যে মসজিদটা দেখতেছেন, বুঝছেন, কোটি কোটি টাকা খরচ কইরা তারপরে এই মসজিদটা তোলা হয়েছে। এই মসজিদটার বাইরে যে মিনারটা আছে ভাই, মিনারটায় মিনিমাম 2 কোটি টাকা লাগছে মিনারটা করতে। আর এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদে ভাই কোটি কোটি টাকা খরচ করে তারপরে মসজিদটা তুলছে। ভাই বিশ্বাস করেন, নামাজের সময় 2 কাতার লোকও হয় না। মানে এটা অনেক ভিতরের সাইড আর কি, লোক হয়, বাহিরে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদে লোক হয়। মানে কথা হইলো, এই যে এতগুলা টাকা খরচ করে এই মসজিদটা উঠাইছে, এই দেখছেন সামনে এক কাতারে শুধু কার্পেট বিছানো, এই এক কাতারও ফুল ভরে না। জোহরের আজানের সময়, জোহরের আর কি নামাজের সময়, জোহরের সালাতে লোক হয় 20 জন থেকে 25 জন। কিন্তু এই যে এত বড় মসজিদটা দেখতে পারতেছেন, মানে ভাই লাখ লাখ টাকা খরচ করে এই মসজিদটা তোলা হয়েছে, বাট মুসল্লি নেই। মুসল্লি আছে সামনে আরেকটা মসজিদ আছে, ওইটা রোডের লগে আর কি, মুসল্লি সব ওই মসজিদে হয়, কিন্তু এই মসজিদটা হচ্ছে আপনার ভিতরের দিকে পড়ে গেছে, যার কারণে মসজিদে কোনো লোক হয় না। এই যে দেখতে পারতেছেন যে মসজিদে যে ঝাড়বাতিগুলা, প্রত্যেকটা কাতারে একটা করে ঝাড়বাতি। আপনারা জানেন যে ঝাড়বাতির কী পরিমাণ দাম, এক একটা ঝাড়বাতি আপনার 1 লাখ 1.5 লাখ টাকার উপরে। এই মসজিদে প্রায় 40-45টা ঝাড়বাতি আছে, শুধু এই ঝাড়বাতিই আছে 40-45টা আসে সব মিলায়া। তারপরে দোতলা হইতেছে, মিনার হইতেছে, মসজিদ হইতেছে, অনেক টাকা খরচ হয়েছে ভাই, কিন্তু মুসল্লি নেই।